বন্ধুরা সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। একদম এই যে আমার কাঠের গুঁড়ো আর শুকনো কলা পাতা দিয়ে যে আমি বেড তৈরি করেছিলাম, এতে খুব সুন্দর কফি হয়েছে। এইগুলো কোনদিন আমরা খাইনি আর দেখিওনি, আর আমাদের তো কিনা খাওয়ার ক্ষমতাও নেই। কাকিমা আমাকে প্রথম ওই 3টে জিনিস খাইয়েছে, আমার তো খুব আনন্দ হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি। খুব সকালে চলে এসেছি। আপনাদেরকে আমি পরপর দেখিয়েছিলাম যে আমি নিজে হাতে গ্রো ব্যাগ তৈরি করে যে বেড তৈরি করেছিলাম, সেখানে শুকনো পাতা, কাঠের গুঁড়ো এইগুলো দিয়ে আমি বেড তৈরি করে কফি গাছ লাগিয়েছিলাম। প্রত্যেক দিন যে আমরা ছাদ ঝাড় দিই সেইগুলো দিয়ে কিন্তু মাত্র আপনার হচ্ছে 6 ইঞ্চি মানে হাইট রয়েছে, তার মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু আমার কফি গাছ হয়েছে বন্ধুরা, এবং কফি হয়েছে। আপনাদের পরপর আমি ভিডিও দিয়েছি। আজকে কফিগুলো কত বড় হয়েছে সেটাই দেখাবো। আমি মনে করলাম যে এটা আপনাদেরকে দেখানোটা খুব দরকার, কারণ একটা জিনিস আমি যখন করছি এবং কাঠের গুঁড়োটা বন্ধুরা ডিকম্পোজ করে দিয়েছি, যে সঙ্গে সঙ্গে নতুন কাঠের গুঁড়ো সেটা কিন্তু একদমই নয়, একদম মানে তৈরি করে প্রসেস তৈরি করে এটাকে বসিয়েছি। তা কীরকম হয়েছে সেটা দেখাবো, আর কি কি খাবার এখানে আমি ইউজ করেছি দেখাবো। তা বন্ধুরা আর একটা জিনিস, আমার যে ছাদ বাগান থেকে যে কোনো জিনিস আমি তুলি ঠাকুরকে দেওয়ার পর আর একটা কাকে আমি দিই, সেটা আজকে আপনাদেরকে দেখাতে পারবো না, তার গলাটা শোনাবো, কারণ আমার নিজেরও ভীষণ আনন্দ হয় এবং তাকে মানে সেও আনন্দ পায়, সেটাই আপনাদেরকে মানে আজকে শোনাবো গলাটা। বন্ধুরা কফি তো আপনাদেরকে দেখাবো, তার আগে দেখুন আমি কিছু বেগুন তুলে নিই। বেগুনগুলো কি সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাই। আসুন কাছ থেকে একটুখানি দেখিয়ে দিই। এই দেখুন, এগুলোকেও তুলে নেব, এগুলোকেও কেটে নিই বন্ধুরা। এটা কাঁচি হলে ভালো হতো। আচ্ছা কাঁচিটা নিয়ে আসি। এটা একটু হবে নাকি? এটা রাখতে হবে। দেখুন এখান থেকে কিছু ধনেপাতাও তুলে নেব বন্ধুরা। ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে কিন্তু আমরা এগুলো সহজেই করতে পারি, আর এগুলো অর্গানিকভাবে করা। কত সুন্দর হয়েছে দেখুন। আমি কিন্তু আরও বসিয়েছি ছোট ছোট জায়গাতে, পরে দেখাবো সেটা। আমি বেশি নেব না, যেহেতু নিজের ঘরে যতটুকু লাগবে ততটুকু নেবো, এইটুকুই নেব। দেখুন বন্ধুরা, দেখতে পেয়েছেন কত বড় বড় হয়েছে। এগুলো কিন্তু বড় বড়ই হয়েছে, এবং আপনাদেরকে যে আমি গ্রো ব্যাগ তৈরি করেছিলাম হাইটটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন কতটুকু হাইটটা রয়েছে, দেখুন এক বিদ্যাও কিন্তু হবে না, এরকম রয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর দেখুন হয়েছে। এখানে কিন্তু খাবারটা কিন্তু আমি পরপর দিয়ে গেছি বন্ধুরা। এখানে একটা কথা বলে রাখি, দেখুন যে 6 ইঞ্চি যে মাটিটা দেয়া আছে, এখানে কিন্তু কফিগুলো যে বড় বড় হয়েছে তার কারণ একটাই হচ্ছে, যেখানে চওড়া যেহেতু গ্রো ব্যাগগুলো শেকড়টা চারাতে পেরেছে, তাই কিন্তু কফিগুলো এত বড় হয়েছে। না হলে কিন্তু বড় হতো না বন্ধুরা। আমরা ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে করলে কিন্তু এরম সুন্দর কিন্তু এত বড় কিন্তু কফি আমরা পেতাম না। কারণ হচ্ছে এখানে শেকড়টা খুব ভালোভাবে চারাতে পেরেছে, খাবারটা খুব ভালোভাবে নিতে পেরেছে, যার জন্য ডাঁটিটা এত মানে বড় হওয়া সত্ত্বেও মাটি পায়নি, তারপরেও কিন্তু কফিগুলো সুন্দর হয়েছে বন্ধুরা। এখানে যে আমি ভারী খাবারটা দিয়েছিলাম সেটা কিন্তু আপনাদেরকে ভিডিও করে আমি দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন যে আমি ভারী খাবারটা কি দিয়েছি। তারপরেও কিন্তু আমি প্রতি সপ্তাহে এই খাবারগুলো দিয়েছি। আমি প্রতি সপ্তাহে কিন্তু খোল পচা দিয়ে গেছি। এখানে আমি খোল পচা ইউজ করেছি, আর যেটা ইউজ করছি বন্ধুরা মাছের যে সারটা হয়, এটা আমি প্রত্যেককে বলি যে আপনারা একবার করে অন্তত ব্যবহার করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে ওই মাছের সারটা কতটা কার্যকরী বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, আবার এখানে দেখুন একটুখানি পোকাতে খেয়েও দিয়েছে। তাই এরকম নিজেরা আমরা। আর কাঠের গুঁড়োর যে আমি ভিডিওটা দিয়েছিলাম, প্রথমে আমি কিন্তু দিয়েছিলাম কলা পাতা দিয়েছিলাম, তারপরে কাঠের গুঁড়ো, ছাদ ঝাড় দেওয়া, আর ওপরে যৎসামান্য মাটি দিয়েছিলাম, দিয়েই কিন্তু এরকম রেজাল্ট। তাহলে দেখেছেন আমাদের কিন্তু অল্প জিনিসও আমরা যদি চাই, সেখানেও কিন্তু আমাদের এই সুন্দর কিন্তু কফিগুলো হতে পারে।
এগুলোও কিন্তু একই সিস্টেমে করা আছে। এদিকে আরেকটা গ্রো ব্যাগ আছে বন্ধুরা, এগুলো হচ্ছে ব্রোকলি। দেখুন গাছের হেলথ কিন্তু খুব ভালো, আশা করি ফলও হবে। আবার দেখুন এখানেতেও কিন্তু ছোট ছোট ধরছে। এবারে চলুন আমি কিন্তু কফিগুলোকে কেটে নিই। এই যে কেটে নিলাম বন্ধুরা। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে পেয়েছে। আরেকটাও কেটে নিই। এই দেখুন বন্ধুরা, দেখুন সকাল সকাল ছাদ বাগান থেকে একদম সুন্দর বাজার হয়ে গেছে। দুটো ফুলকপি তুলে নিলাম, বেগুন তুলে নিলাম, ধনে পাতা তুলে নিয়েছি। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিতে একদমই ভুলবেন না। এবারে চলুন আপনাদেরকে যার গলা শোনাবো বলেছিলাম তার গলাটা শুনুন, কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। বন্ধুরা দেখুন, এই যে ওকে আমি কফি আর বেগুন দিয়েছি। ওর মুখটা আমি দেখাতে পাচ্ছি না, কেন ইউটিউবের এখন অনেক রকম রুল এসেছে। যদি দেখাতে পারি সেটা আমি কিন্তু দেখালে অসুবিধা হবে না, আমি অন্য কোনো একদিন ওকে আমি নিশ্চয়ই দেখাবো বন্ধুরা। আর এই ছাদ বাগান থেকে এটা দেখানোর উদ্দেশ্যে অনেকেই হয়তো বলতে পারেন দিয়ে আবার ভিডিও করার কি আছে। না বন্ধুরা, এটা নয়, এটা হচ্ছে যে অনেকেরই অনেক রকম জায়গা থাকে, তারা কিন্তু সবজিও করে না, কোনো গাছই লাগায় না। কিন্তু আমরা ছাদ বাগান যারা করি তারা প্রত্যেকে যে ছাদ বাগান থেকে নিজেরাও যেমন তুলে খেতে আনন্দ লাগে, এমনি কাউকে গিফট করলেও সেটা ভালো লাগে। এবং এ আমার বাড়িতে হচ্ছে আমার কাজ করে দেয়, এবং এদেরকে দিতে পারলে আমরা সব থেকে বেশি খুশি হই। সেটাই হচ্ছে দেখানোর উদ্দেশ্য বন্ধুরা। আর একে দিয়েছি শুধু আমি এই সবজি না, কারণ হচ্ছে ও আমাকে কিন্তু একটা সময় অনেক মাটি এনে দিয়েছে, কোথাও ভালো বীজ পেলামায় এনে দেয়। একটা জায়গায় ও খেতে গিয়েছিল, সেখান থেকেও একটা ছোট্ট গাছ গিফট পেয়েছে, সেটাও আমাকে এনে দিয়েছে যে কাকিমা আমি কোথায় লাগাবো, তুমি তোমার ছাদ বাগানেতে লাগাও বন্ধুরা। আমি শুধু দিচ্ছি তা নয়, ও কিন্তু আমাকে এই জিনিসগুলো দিয়েছে। আমি ছাদ বাগানে ওকে কোনো কিছু অর্ডার করি না যে এটা করে দে, কারণ ওর সময় নেই বন্ধুরা, আমি আমার মতো করে করি। এবার ও কি বলে একটু শুনুন, ওর মুখ থেকে গলাটা শোনায়। আমি মুখটা দেখাতে পারলাম না বন্ধুরা, যদি আগেই বললাম যদি কোনো অসুবিধা না থাকে অন্য কোনো ভিডিওতে আমি কিন্তু ওকে অবশ্যই আপনাদেরকে দেখাবো। ও এই কফি আর বেগুন পেয়ে কি বলছে শুনুন। বল কাকিমা, বেগুন দিয়েছে, ফুলকপি দিয়েছে, আমার তো খুব আনন্দ। সকালে কাজে এসি বেগুন ফুলকপি পেয়ে গেলাম হাতে। আর কাকিমা শুধু ফুলকপি বেগুন না, ছাদ বাগানে যে কোনো জিনিস লাগালে আগে আমাকে দেয়, দিয়ে খাই তারপরে। আর হচ্ছে যে ড্রাগন, মালবেরি আর স্ট্রবেরি, এইগুলো কোনোদিন আমরা খাইনি আর দেখিও নি। আর আমাদের তো কিনা খাওয়ার ক্ষমতাও নেই। কাকিমা আমাকে প্রথম ওই 3টে জিনিস খাইয়েছে, আমার তো খুব আনন্দ হয়েছে বন্ধুরা। এখানে একটা কথা বলে রাখি, ও যে কথাটা বললো যে ওদের কিনে খাওয়ার ক্ষমতা নেই, আমরা নিম্ন মধ্যবিত্ত, আমাদেরও কিন্তু অনেকেরই খাওয়ার কিন্তু ক্ষমতা থাকে না। আমরাও কিন্তু কোনোদিন কিনে খাইনি, আমি কিন্তু আমার ছাদ বাগান থেকে তুলে নিজেও খেয়েছি। যেহেতু নতুন একটা জিনিস ওদেরকেও আমি খাইয়েছি, শুধু ওকে না, পাশাপাশি আমি কিন্তু সবাইকে দিয়েছি, দিয়ে কিন্তু খেয়েছি। এবং ওর তো ভীষণ আনন্দ, এবং সবাইকেও বলেও বেড়ায় যে কাকিমা ছাদ বাগান থেকে এই জিনিসগুলো খেয়েছি। তাই বলছি বন্ধুরা, যারা এখনও এগিয়ে আসছেন না তাদেরকে বলবো আপনারা এগিয়ে আসুন, ছাদ বাগান করুন, এবং যদি যেখানে যেটুকু জায়গা পাবেন করুন, নিজেরাও খান, 5 জনাকে দিন। এর আনন্দটাই কিন্তু আলাদা বন্ধুরা। আর কিছু বলবে? লেবুগুলো হেভি মিষ্টি আর খেতেও খুব সুন্দর। তাহলে বন্ধুরা, ও অনেক কিছু বলবো ভেবেছিল, কিন্তু প্রথম ক্যামেরার সামনে তো, তাও মুখটা দেখায়নি, তাতেই ভয় পাচ্ছে, ওর কাঁপছে কথা। এটা নিয়ে আমি 3বার ওর হলো, কিন্তু বলে উঠতে পারছে না কি বলবে। আবার অন্য কোনো ভিডিওতে যদি সুযোগ হয় নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। সবাই কেমন লাগলো আপনারা জানাবেন, কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আর এরকম সবুজের সঙ্গে থাকবেন। আর প্রত্যেককে বলবো যারা এখনো সবজি করছে না, ছাদ বাগানে অবশ্যই একটু করে সবজি চাষ করুন। দেখুন কত ভালো লাগছে বলুন তো, সহজেই কিন্তু করা যায়। আমি খুব সহজে বাগানটা করি, সেটাই আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।